পৃথিবীর এমন একটা জায়গা যেখানে পৌঁছাতে লাগে 6 দিনের সমুদ্র যাত্রা। নেই কোনো বিমানবন্দর, নেই আশেপাশে কোনো দেশ, নেই ব্যস্ত শহরের কোলাহল, চারদিকে উত্তাল মহাসাগর। সেখানে বসবাস করে মাত্র 240 জন মানুষ। বছরে মাত্র 8 থেকে 10 বার জাহাজ আসে। আপনি যদি কোনো জিনিস অর্ডার দিতে ভুলে যান তাহলে অপেক্ষা করতে হবে মাসের পর মাস। আর ভাবুন, এমন এক দ্বীপ যেখানে পুরো জনসংখ্যা মাত্র 50 জন, সবাই প্রায় সবার আত্মীয়। অথবা গ্রিনল্যান্ডের এক শহর যেখানে পৌঁছাতে হলে আগে আইসল্যান্ড, তারপর ছোট বিমান, তারপর হেলিকপ্টার কিংবা স্নোমোবাইল। প্রশ্ন হলো, এরা কেন এখনো সেখানে থাকে, কিভাবে চলে তাদের জীবন। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন বসতিগুলোর অবিশ্বাস্য বাস্তবতা। সভ্যতার কেন্দ্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, যেখানে আধুনিক বিশ্বের ব্যস্ততা, ট্রাফিকের শব্দ কিংবা ইন্টারনেটের দ্রুতগতির জীবন একেবারেই অনুপস্থিত, সেখানে টিকে আছে কিছু ছোট ছোট মানব বসতি। এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ট্রিস্তান দা কুনহা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত এই আগ্নেয়গিরি দ্বীপটিকে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন বসবাসযোগ্য স্থান বলা হয়। চারপাশে শুধু উত্তাল সমুদ্র, আর সভ্যতার নিকটতম ছোঁয়া পেতে পাড়ি দিতে হয় হাজার হাজার মাইল পথ। ট্রিস্তান দা কুনহা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। এখানে মোট জনসংখ্যা প্রায় 240 জন। দ্বীপটির একমাত্র বসতির নাম এডিনবার্গ অব দ্য সেভেন সিস। এখানে নেই কোনো বিমানবন্দর, ফলে কেপ টাউন থেকে সমুদ্রপথে প্রায় 6 দিনের জাহাজ যাত্রায় একমাত্র উপায়। বছরে মাত্র 8 থেকে 10 বার জাহাজ আসে। বড় জাহাজ সরাসরি বন্দরে ভিড় করতে পারে না, কারণ কালশট হারবার খুবই ছোট এবং অগভীর। তাই সমুদ্রের একটু দূরে নোঙ্গর করে ছোট নৌকায় মালপত্র আনা হয়। এই দ্বীপ রোরিং ফোর্টিস নামে পরিচিত ভয়ঙ্কর সামুদ্রিক অঞ্চলে অবস্থিত। সারা বছর প্রবল বাতাস, উত্তাল ঢেউ এখানে স্বাভাবিক ঘটনা। ফলে জাহাজ এলেও কখনো কখনো দিন বা সপ্তাহ ধরে মাল নামানো সম্ভব হয় না। অর্থনৈতিকভাবে এই দ্বীপটিকে আছে মূলত ট্রিস্টান রক লবস্টার রপ্তানির উপর। সমুদ্র থেকে ধরা লবস্টার প্রক্রিয়াজাত করে কেপটাউনে পাঠানো হয়। সেখান থেকে যায় আমেরিকা ও জাপানের বাজারে। এছাড়া ডাক টিকিট বিক্রি ও সীমিত পর্যটন থেকেও কিছু আয় হয়। দ্বীপের প্রতিটি পরিবারকে আলাদা জমি দেওয়া হয়েছে চাষাবাদের জন্য। গবাদি পশু যৌথ জমিতে চড়ানো হয়। আশ্চর্যের বিষয়, এখানে সরকারকে কোনো ব্যক্তিগত ট্যাক্স দিতে হয় না। তবে এই টিকে থাকার পেছনে সবচেয়ে বড় সহায়ক যুক্তরাজ্যের আর্থিক সমর্থন। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দুর্যোগ মোকাবেলায় ব্রিটিশ সরকার নিয়মিত তহবিল দেয়। 1961 সালে আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর পুরো দ্বীপবাসীকে প্রায় 2 বছরের জন্য ইংল্যান্ডে সরিয়ে নেওয়া হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে বেশিরভাগ মানুষ আবার ফিরে আসে। এটাই তাদের জন্মভূমি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পিটকেয়ার্নে দ্বীপপুঞ্জে মানুষের সংখ্যা আরো কম, মাত্র 50 জনের মতো। এখানে কোনো বিমানবন্দর নেই। 3 মাসে একবার মালবাহী জাহাজ আসে। সব রসদ খাড়া পাহাড়ি পথ পেয়ে মূল বসতিতে তুলতে হয়। এখানে প্রধান অর্থনৈতিক কার্যক্রম হলো মধু উৎপাদন। পিটকেয়ার্নের মৌমাছি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ প্রজাতি, কারণ দ্বীপটি এতটাই বিচ্ছিন্ন যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মৌমাছির রোগ এখানে পৌঁছায়নি। ফলে এখানকার মধু শতভাগ প্রাকৃতিক ও রোগমুক্ত হিসেবে বিশ্ববাজারে মূল্যবান। তবে এখানকার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। জনসংখ্যা দ্রুত কমছে। কর্মক্ষম মানুষের তুলনায় পেনশনভোগীর সংখ্যা বেশি। হাসপাতাল নেই। জরুরি চিকিৎসার জন্য কমপক্ষে 2 দিনের জাহাজ যাত্রা করতে হয়। যুক্তরাজ্য এখানে ন্যূনতম প্রশাসনিক সহায়তা দিলেও দীর্ঘমেয়াদে জনসংখ্যা বাড়ানোর উল্লেখযোগ্য পরিকল্পনা নেই। গ্রিনল্যান্ডের পূর্ব উপকূলে একটি ছোট্ট শহর রয়েছে যেখানে জনসংখ্যা প্রায় 350 জন। এখানে পৌঁছানো এক রোমাঞ্চকর যাত্রা। প্রথমে আইসল্যান্ড, এরপর ছোট্ট বিমান, এরপর 25 মাইল পথ হেলিকপ্টার বা শীতকালে সমুদ্র জমে যাওয়ায় নৌপথ বন্ধ থাকে বছরের অধিকাংশ সময়। ফলে রসদ আসে মূলত আকাশপথে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রতি বছর ডেনমার্ক প্রায় 500 মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেয়, যা স্বাস্থ্য ও শিক্ষা সহ প্রয়োজনীয় খাতে ব্যয় হয়। এখানকার মানুষ ঐতিহ্যগতভাবে তিমি, সিল ও মেরু ভালুক শিকারের ওপর নির্ভর করে এসেছে। তবে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বরফ গলছে, শিকারের ধরন বদলে যাচ্ছে। একদিকে পর্যটনের সুযোগ বাড়ছে, অন্যদিকে ঐতিহ্যগত জীবনযাত্রার হুমকির মুখে পড়েছে। কাছের কেপ হোপ বসতি 2005 সালে পরিত্যক্ত হয়ে, যা ভবিষ্যৎ অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। ট্রিস্তান দা কুনহার লক্ষ্য সংরক্ষণ বৃদ্ধি নয়, আধুনিক অবকাঠামো তৈরি হচ্ছে, হাসপাতাল উন্নত করা হচ্ছে, তবে জনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেই। পিটকেয়ার্নেও ন্যূনতম সেবা বজায় রাখা হচ্ছে। আর গ্রিনল্যান্ডের প্রত্যন্ত শহরগুলো ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক বাস্তবতার উপর।
পৃথিবী যত বেশি সংযুক্ত হচ্ছে, এই বিচ্ছিন্ন বসতিগুলো টিকে থাকা ততটাই কঠিন হয়ে উঠেছে। তারা শুধু ভৌগোলিক দূরত্বের সঙ্গে লড়ছে না, লড়ছে সময়, প্রযুক্তি এবং পরিবর্তিত বিশ্বের সঙ্গে। তবু প্রশ্ন থেকে যায়, সব সুযোগ সুবিধা ছেড়ে মানুষ কেন এখানে ফিরে আসে? উত্তরটা হয়তো এটাই তাদের বাড়ি। বিচ্ছিন্ন হলেও এদের কাছে এটাই তাদের ভূমির পরিচয়, ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।